না না না, কোটি টাকা কাবিনে বিয়ে হয়নি। এরকম এরকম চটকদার চমকপ্রদ ঘটনা হয় নাই আমার সাথে। না কোটি টাকায় বিয়ে হয়েছে, না হচ্ছে 1 টাকায় বিয়ে হয়েছে। আমার যা স্টেটাস এবং আমার স্বামীর যা ইনকাম সে অনুযায়ী দেনমোহরে বিয়ে হয়েছে, যেটা গার্জেনরা ঠিক করেছেন সেভাবেই হয়েছে। আমার যেটা সারা জীবনের ইচ্ছা ছিল যে কোনো একদিন আমি সংসদে বসবো, যদি আল্লাহ বাঁচায় হয়তো সেটা হবে, আর না হলে নাই। এখন পর্যন্ত কোনো ফ্ল্যাট বা গাড়ির মালিক হই নাই। আর আসলে আমি যে মানুষ হচ্ছে, ওই যে বললাম না যে 1 হাত বাই 2.5 হাত জায়গায় থেকে অভ্যস্ত, তার অত ফ্ল্যাট ট্যাট লাগে না। আর আলহামদুলিল্লাহ আমার বাবার তো আছে, আমি কখনো নিজে ফ্ল্যাট বানাতে হবে বা সেটা কখনো ভাবি নাই। তবে গাড়িটা একটা প্রয়োজনীয় জিনিস। তো আমি ভাইরাল হয়ে কি করব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ভাইরাল হওয়ার ইম্প্যাক্টটা আমার জন্য কি। কারণ আমি কোনো ফেসবুক থেকে কোনো ইনকাম করি না, আমি কোথাও গিয়ে ফিতা কাটি না, বা আমি আমার ভাইরাল হওয়ার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না। হ্যাঁ, তো আমি বলবো ভাইরাল না, আমি মানুষের ভালোবাসা পেয়েছি, এবং যে যাই বলুক এটা একটা বড় অর্জন। আর ভাইরাল হওয়াটা খুব একটা খারাপ না, কারণ দেখেন 20 কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু 20 জন মানুষকে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য অন্য কাউকে না দেখে আমরা ওই 20 জন মানুষকে দেখছি, হয় ফর এডুকেশন অথবা ফর এন্টারটেনমেন্ট, এবং এই দুটারই লাইফে প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। কই লুকোচুরি কই, বিয়ে তো আসলে এমন কোনো জাঁকজমকপূর্ণ বা ধুমধামের বিষয় না। বিয়ে তো আমাদের মানে এমন কোনো কিছু না যে প্রচার করতে হবে বা কিছু। তো বিয়ে হয়েছে, যেই বড় কোনো প্রোগ্রাম হয়নি। সাংবাদিক ভদ্রলোক ভাইরাল হতে চাচ্ছে না। আপনারা তো সবসময় বিহাইন্ড দ্য ক্যামেরা থাকতে পছন্দ করেন, উনিও বোধহয় তাই হবে, এটাও বুঝি বলতে হবে। ওরকম চমক দেখানোর মতো কাবিন আমার হয়নি। যে আমি মনে করি যে দেনমোহর বিষয়টা খুব একটা ভাইটাল বিষয়, এটা কোনো চমক দেখানোর বিষয় না। যা রিজনেবল মনে হয়েছে আমার হাজবেন্ডের কাছে এবং আমার পরিবারের কাছে, সেটাই হয়েছে। কি হলেও চমক হয়, আবার কম হলেও চমক হয়। আচ্ছা, ওই আপনার হেডলাইন দিয়ে দিন যা মন চায়। দেনমোহর সহই বিয়ে, কারণ দেনমোহর তো মানে মুসলিম বিয়েতে একজন মুসলিম নারীর অধিকার। দেনমোহর ছাড়া কেন বিয়ে হবে, দেনমোহর সহই বিয়ে হয়েছে। আসলে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, আমি জানি না কি আছে, তবে আমি এই নিয়ে এখনো ভাবছি না, জানি এখনো ভাবিনি। যেহেতু প্রয়োজনীয় জিনিস গাড়ি একটা আছে, এতটুকুই। আমার সবচেয়ে বড় পরিচয় এখন আমি একটা বন্দিনী, এটাই। যে মানুষটা বিনা অপরাধে 3টা বছর জেলে কাটিয়েছে, আমার সবচেয়ে বড় পরিচয় এখন তাই। হ্যাঁ, মানুষ আমাকে যাই বলুক যে উনি ডাক্তার হয়ে উনি কেন মডেলিং করেন, উনি ডাক্তার হয়ে এই করেন কেন, সেই করেন কেন, এগুলোর আমি একটু মানে কানে তুলি না। কারণ যখন আমি কারাগারে কষ্ট করছিলাম, আমার পাশে যখন অন্যান্য ধরেন বিভিন্ন স্টেটাস থেকে আসা বন্দিনীরা ছিলেন, তখন তো কেউ ভাবেনি যে সাবিনা ওনাদের সাথে কেন। সুতরাং আমি বলবো মনে করি যে আমার একটা লক্ষ্য আছে, আমার পুরো জীবনটা এখন বন্দিনীদের জন্য উৎসর্গিত। হ্যাঁ, সেটা আমি বই লিখে হোক, আমি যেভাবে হোক, আমি তাদের জন্য কাজ করব। হ্যাঁ, ছোটোখাটো যা মডেলিং বা ছোটোখাটো যা মানে নাটকে যদি অভিনয় করি সেটা আছে।